আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম পথের গল্প উইথ শাওনের সাথে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন হলো সবার সাথে সরাসরি কথা হয় না, তাই আজকে আবার চলে আসলাম। তো বর্তমানে এই গাড়ি চালানোর কাজটাই করতেছি আমি আলহামদুলিল্লাহ। যেটুকু রিজিক আছে আল্লাহ দিয়েছেন সেটাতে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ। তবে এখন বর্তমান অবস্থা সৌদি আরবের হজের সময় শুরু হয়ে গেছে, চারিদিকেই চেক চলতেছে, পুলিশ নজরদারি অনেক বেশি। যেসব রাস্তায় আগে সহজে যেতে পারতাম এখন সেগুলো রাস্তায় যাওয়া যায় না। অনেক সময় রাস্তা বন্ধ নয়তো পুলিশের চেকিং থাকে। বর্তমান সবাই যারা সৌদিতে আছে সবাই জানে যে বর্তমান অবস্থা কেমন রাস্তার। এখনকার রাস্তার অবস্থা কঠিন, কিছুটা কঠিন। অনেক রাস্তায় ডাইভারশন দেওয়া আছে, অনেক জায়গায় ব্লক। তো আমরা যেখানে আছি সেখান থেকে চারদিকে বের হওয়া এখন ভাড়া নিয়ে বের হওয়া সহজ না। যেদিকে যাই সেদিকে চেক। জেদ্দা যেতে হলেও অনেক ঘুরে পরে যেতে হয়, 100 কিলোমিটার ঘুরে। তারপরে এমনিতে এখান থেকে জেদ্দার দূরত্ব 220 থেকে 230 কিলোমিটার, তার উপর আবার 100 কিলো ঘুরে যেতে হয়, অনেকটাই দূর হয়ে যায়। তো এখন বের হয়েছি একটা মসজিদের কাজ করতে। ওই মসজিদের কাজ অনেক আগে থেকেই করি, অনেক দিন ধরেই করা হয়। মসজিদের টুকটাক দায়িত্ব আর কি, পরিষ্কারই। তো এই সৌদিরাও খুব ভালো, উনিও হাদিয়া দেয়, যাই দেয় আলহামদুলিল্লাহ, বাস শুক্রিয়া আল্লাহর কাছে। বসে থাকার থেকে এটা করা ভালো। তো এখন তো আর ড্রাইভিংয়ের ওই এত আগের মতো চাপ নেই, চারিদিকে পুলিশের ঝামেলা শুরু হয়ে গেছে। এর জন্যই বাস যেটা পাইতেছি সেটাই সাথে সাথে করতেছি। হজের সময় চারিদিকে মানুষের ভিড় থাকে, আর এই দেশের নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার আছে, অনেক নিরাপত্তা। হাজিদের যেন কোনো প্রকারের কষ্ট না হয় তার জন্য সৌদি সরকার খুব খুব ভালো আর কি, চারিদিকে নিরাপত্তায় ওরা বেষ্টনী তৈরি করে। মক্কার ভিতরে যাদের মক্কার অরিজিনালি মক্কায় যারা আকামা আছে, কফিল আছে, তারাই একমাত্র থাকতে পারে। এছাড়া সবাইকে বের করে দেয়। আর রাস্তাঘাটে যখনই ধরতে পারে, কাগজপত্রের সমস্যা থাকলে ওদেরও ধরে নিয়ে যায়, কাউরে সফর দিয়ে দেয় দেশে, বা কাউরে বের করে দেয় মক্কা থেকে। তো এর জন্য এখন মক্কা এরিয়ায় ঢুকা যায় না, এবং মক্কায় ঢুকার যত রাস্তাঘাট আছে সবগুলোতে পুলিশের কড়াকড়ি চেকিং। তো সব কিছু মিলাই এখন আছি আলহামদুলিল্লাহ, ভালোই চলতেছে। এখন দেখা যায় হজ শেষ হইলে তারপরে কিভাবে কি করা যায়। এইভাবে তো আর বেশি দিন চলা যায় না, টুকিটাকি কাজ চলতেছে আর কি। এখন এই বর্তমান পরিস্থিতি এবং কাজেরও কিছুটা স্বল্পতার কারণে সব কিছু মিলেই একটু চাপ রয়েছে। তারপর আল্লাহর উপর ভরসা, আল্লাহ সব কিছু সামলায় নিবে। হজ শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আবার সব ঠিক হয়ে যাবে আশা করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার রিজিক আরও সহজ করে দেন, এবং আমি যেন সৎভাবে কাজ করতে পারি, এবং যত প্রবাসী ভাইরা আছেন সবাই যেন সুস্থ থাকে। এই হজের সময় পুলিশের চেক থেকেও যেন সবাই ভালো থাকে, দূরে থাকে, যেন সবাই সবার কাজে ভালো করে কাজ করতে পারে। তো সবার জন্যই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।